এই জ্যাপানিজ থ্রিলার বইটা রীতিমতো তোমাদের বোকা বানাবে। তো 1947 সালে টোকিও শহরের এক পাহাড়ি এলাকা রয়েছে যেখানে নিরিবিলি অঞ্চলে একটি ক্যাফে রয়েছে এবং তার পাশেই একটি পুরনো বৌদ্ধ মঠ রয়েছে। এবং সেখানেই রাতের বেলা এক পুলিশ টহলদারি করার সময় দেখতে পারে যে এক বৌদ্ধ সন্ন্যাসী মাটি খুঁড়ছে, এবং যখনই সে সেই জায়গাটাতে ছুটে যায় সে দেখতে পারে সেই কবরের নিচে রয়েছে এক মহিলার মৃত পচা দেহ, এবং তার মুখকে আইডেন্টিফাই করার কোনো উপায় নেই। আর তার পরের দিনই যখন পার্শ্ববর্তী এলাকায় তদন্ত করা হচ্ছে তখন আরও একটি কবর থেকে একটি কালো বিড়ালের মৃতদেহ পাওয়া যায় যার গলাটি খুবই নিখুঁতভাবে কাটা হয়েছে। বইটার নাম হচ্ছে মার্ডার অ্যাট দ্য ব্ল্যাক ক্যাট ক্যাফে, লিখেছেন সেইশি ইয়োকোমিজো। গল্পটা কয়েক পাতা পড়ার পরই তোমাদের মনে হবে যে তোমরা নিজেরাই কেস সলভ করে ফেলেছো, কিন্তু শেষে এসে এমন টুইস্ট রয়েছে যা আমি কোনোভাবেই ভাবতে পারিনি। এবং বইটাতে দ্বিতীয় আরেকটা গল্প দেওয়া হয়েছে যেখানে একই পারে দুজন প্রায় একই রকম দেখতে যুবক রয়েছে যারা যুদ্ধে চলে গেছে, কিন্তু যুদ্ধে একজন মারা গেছেন এবং আরেকজনের চোখ অন্ধ হয়ে গেছে। কিন্তু যখন সে বাড়িতে ফিরেছে তার কয়েকদিন পর থেকে সে বাড়ির লোকদের সন্দেহ হচ্ছে যে ফিরেছে সে আসলে নিজের বাড়ির ছেলে না, সে অন্য ছেলেটি। আর এই গল্পের শেষটাও আমাকে পুরো চমকে দিয়েছিল। আর আমাকে আরও একটি চমকে দেওয়ার জন্য ফলো করে দিও।